প্রবাদে আছে, রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথা বেশি গুরুত্ব পায়। ঠিক সেই রকমই একটা গোছানো সংসার তখনই নষ্ট হয় যখন স্বামীর কাছে তার বউয়ের চেয়ে তার পরিবারের কথা বেশি গুরুত্ব পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে মাছ রান্না করব আর শাক রান্না করব, সাথে থাকবে ডাল। প্রথমে আমি ভাত আর ডাল বসিয়ে দিব চুলায়, তারপর সবজি আর মাছ কেটে নিব। আজকে বাজার থেকে পাট শাক আনা হয়েছে, পাট শাকগুলো বেছে নিয়েছি। এখন ভাজি করার জন্য কুচি কুচি করে শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো ভালোভাবে মিহি করে কেটে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কারণ শাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিতে হবে। পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে বাজার থেকে যে তেলাপিয়া মাছগুলো আনা হয়েছে সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ ফ্রিজে তুলে রাখবো। আর আজকে রান্না করব, যে মাছগুলো আজকে রান্না করব সেগুলো হলুদ মরিচ মাখিয়ে মেরিনেট করে রাখছিলাম। মাছগুলো ভালোভাবে মেরিনেট করে রেখে দিলাম 10 মিনিট। এর মধ্যে দেখি ডাল প্রায় হয়ে এসেছে। ডাল যখন হয়ে এসেছে ডালটা বাগার দিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপর কড়াইয়ে তেল ঢেলে দিলাম। ডালের বাগারের জন্য কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছিলাম, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। শুকনা মরিচ দিয়ে ডাল বাগার দিলে ভালো স্মেল আসে, তাই শুকনা মরিচ দিয়ে আমরা সবসময় বাগার দিই। ডাল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব, তার মধ্যেও কিছু শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচের সাথে সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো সব দেওয়া হয়ে গেলে শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। তারপর শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিব। এরপর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব। কিছুক্ষণ পর শাকটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা তুলে নাড়াচাড়া করতে হবে যাতে শাকটা নিচে না লেগে যায়। শাকটা সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে দেখেন। আর ভাতের সাথে যে কোনো সবজি গরম গরম অনেক ভালো লাগে আমার কাছে। এটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন ফ্রাই প্যানের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাছের এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দিচ্ছিলাম। আমার বাসার সবাই যে কোনো মাছই হোক না কেন ডিপ ফ্রাই ছাড়া তারা খায় না, এই জন্য মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো কিরকম লাল লাল করে ভেজে ফেলেছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছিলাম। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে একটু পানি দিয়ে দিব আর তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মতো লবণ, সবশেষে দিয়ে দিব আদা রসুন বাটা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিব আর ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে রান্না করে নিব। মাছ রান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আর আমি যেহেতু মাছের লেজ পছন্দ করি, লেজের অংশটা দিয়ে খেয়ে নিলাম।